প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই তোমরা ভালো আছো। আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান বিভাগে আমি বিবিএ দ্বিতীয় বর্ষের বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিং ইন ইংলিশ এই বিষয়টাই এখন ক্লাস নেব। তোমরা সবাই ভালো আছো। ইতিপূর্বে আমি এই অংশে কিছু ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাসে আসলাম। সবাই যেভাবে আসো, যেখানেই আসো, নিরাপদে আসো। তো নিরাপদে থেকেই আমাদের এই অনলাইন ক্লাসগুলো করতেছো। আশা করি তোমরা বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। আমার এই সাবজেক্ট শুধু না, অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো। তো আমরা এখন মূল ক্লাসে চলে যাব। তোমরা সুন্দরভাবে খাতা এবং মূল বইটি নিয়ে আমার ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং যে কোনো সমস্যা হলে পরবর্তীতে আমাদেরকে ইনবক্সে জানবে। তো আশা করি আমরা ইতিপূর্বে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। আজকে আমরা পূর্বে যে বিষয়টি আলোচনা করা হয়েছিল সেই বিষয়টাই, অর্থাৎ মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। আমরা বিজনেস কমিউনিকেশন ইন রিপোর্ট রাইটিং ইন ইংলিশে যে টপ লেসনটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। তো মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশনের যে বিষয়গুলো আলোচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় এখন আলোচনা হবে। আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাই খাতা, আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলোই তোমরা খাতাতে নোট করে নেবে। কারণ হলো এই বিষয়গুলো সম্পর্কিত তোমরাই যদি নিজস্বভাবে পড়াশোনা করো, আশা করি তোমরা পরীক্ষাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এবং খুব উপকৃত হবে। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন। এটি বিজনেস কমিউনিকেশন ইন রাইটিংয়ের ফোর্থ অধ্যায়। তো এখানে যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশন, এজেন্ডা ফেস টু ফেস কমিউনিকেশন, মিটিং, আদার্স বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়গুলো আলোচনা করব, ফার্স্টে যে বিষয়টি সেটা হচ্ছে agenda. What do you mean agenda? Firstly, we are about discuss agenda. So agenda means আলোচ্য সূচি। তো আলোচ্য সূচির যে বিষয়গুলি সেগুলি আমরা আলোচনা করব। Firstly, we are discuss about what do you mean agenda. Agenda firstly যে বিষয়, agenda is an official list of things to be done or detailed with an particularly meeting. অর্থাৎ আলোচ্য সূচি হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে আমরা কোনো একটি বিষয় সিদ্ধান্ত গ্রহণ করব আর কিছু বিষয় বর্জন করব। এটাই হচ্ছে এজেন্ডার মূল বিষয়। It is a draw up by the secretary is concurrently with the chairman at the meeting. The business of normally transcript in the order in which is listen of agenda. অর্থাৎ এমন সব বিষয় একটি তালিকা যেটা সভাপতির অনুমতি ক্রমে সেটি কার্যকলাপ শুরু হবে। একটি ফলপ্রসূ আলোচ্য সূচির বিষয়ের ক্ষেত্রে সভাপতির অনুমতি ক্রমের বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠান বা একটা অব্যবসায় প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্ষেত্রে যদি আমরা 5 জন বা 10 জন মানুষ একত্রিত হয়, সেখানে যদি প্রাতিষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি না থাকে, সেটা আমরা যে আলোচনার একক সিদ্ধান্ত নিয়ে বা একাধিক ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত বিষয়গুলোতে উপনীত হব, সেই উপনীত জায়গাগুলোতে সভাপতির বিষয়টি গুরুত্বপূর্ণ। এই কারণে সভাপতি অনুমতি ক্রমে আমরা সবগুলো বিষয় আলোচনা করব। When a agenda is given as an exchange to notice or correctly separately contain the following element. নোটিশের সাথে সংযুক্ত হিসাবে আমরা আলাদা আলোচ্য সূচির বিষয়গুলোর আলোকে একটি এজেন্ডা তৈরি করতে পারি।
বিষয়গুলি হচ্ছে ফার্স্টলি নেম অফ দ্য অর্গানাইজেশন অর গ্রুপ, দ্য ডেট অফ circulation. Secondly, the date, day, time and place of meeting. Thirdly, the program of business to transmit. The background paper or information if any. Finally, signature are the secretary. অর্থাৎ প্রাতিষ্ঠানিক নাম, প্রচারপত্র, বিভিন্ন বিষয়গুলো সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা একটা এজেন্ডা তৈরি করব। এই এজেন্ডার বিষয়গুলোর মধ্যে এগুলো থাকবে, যেটা সর্বসিদ্ধান্ত একজনের সচিবের স্বীকৃতির মাধ্যমে চূড়ান্ত রূপ পায়। Now we are finally discuss about agenda. From the above discussed, we are said the agenda is statement in which all the issue and content that will be discussed in the meeting. Basically, this is the list of topics that are actually to be discussed in meeting to make decision. আমরা উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা এটুকুই বলতে পারি যে আলোচ্য সূচি হতে একটি বিবৃতি যেখানে সবাই আলোচিত হবে এবং সব বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। মূলত সবাই সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে আলোচিত বিষয়গুলি তালিকায় হচ্ছে এজেন্ডা। আমরা ফার্স্টে যেটা জানলাম এজেন্ডা কি, এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে notice and agenda. Firstly, we have no agenda. Secondly, notice and agenda. কারণ যখন কোনো বিষয় নোটিশ আকারে আমরা পাবলিসিটি করব, সেই পাবলিসিটি জায়গাগুলো থেকে প্রথমে যে বিষয়টি আসবে আলোচ্য সূচি। এই কারণে আলোচ্য সূচির বিষয়ের সঙ্গে এজেন্ডা সম্পর্কিত। এই কারণে আমরা জানব যে নোটিশ এবং আলোচ্য সূচি কি। ফার্স্ট যেটা সেটা হচ্ছে নোটিশ। Usually the rule of producer of everything organization clearly state the notice prepared required for the calling and meeting, both generation meeting and smaller groups such as governing body. সাধারণত প্রত্যেক ধরনের প্রতিষ্ঠান সাধারণ সভা অথবা ক্ষুদ্র দলীয় সভা, যেমন নির্বাহী কমিটি, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি ইত্যাদি সভা আহ্বানে নোটিশ সমন্বয় নিয়ম কানুন বিধি সম্বন্ধ বিদ্যমান থাকে। আর এই বিদ্যমান নিয়ম কানুন বিষয়গুলি একটি নোটিশের সাথে সম্পর্কযুক্ত। আমরা যেহেতু পূর্বে আলোচনা করলাম এজেন্ডা মিন্স আলোচ্য সূচি, আলোচ্য সূচির যে জায়গাগুলো থেকে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত উপনীত হব একটি বিষয়, সেই বিষয়টি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার জায়গা থেকে নোটিশ বিষয়টি গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমরা এখন নোটিশ বিষয়টি আলোচনা করছি। Finally, we should ensure that the notice is circulated to member within this time. যদি কোনো প্রতিষ্ঠান এই ধরনের নিয়ম কানুন না থাকে তাহলে সবার পূর্বে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নোটিশ হচ্ছে একটি বিবৃতি যা ব্যক্তি সমষ্টিদের মধ্যে অবগত করতে হবে। এই অবগত বিষয়গুলো থেকে আমরা নোটিশ করে থাকি। এই কারণে আমরা এজেন্ডা জানার পূর্বে আমরা যখন এজেন্ডার বিষয়টি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে যাব সেই জায়গা থেকে আমাদের নোটিশ বিষয়টি অবগত হতে হবে। এখন আমরা আসি যে ফার্স্টলি আলোচনা করলাম এজেন্ডা, এখন নোটিশ অ্যান্ড এজেন্ডা। তো এই জায়গা থেকে নোটিশের যে বিষয়টি আমরা জানলাম, ঠিক নোটিশের সাথে এজেন্ডার কি সম্পর্ক সেটা আমরা আলোচনা করব। এজেন্ডা ইজ দ্য অফিশিয়াল লিস্ট অফ থিংস টু বি ডান অর ডিটেল উইথ পার্টিকুলারলি মিটিং। প্রথমে যেটা আমরা আলোচনা করলাম একটি নির্দিষ্ট সভায় প্রতিফলিত একটি বিষয়, যেটা সভাপতি মণ্ডলীয় সদস্যর সমন্বয়ে বিষয়টি উপস্থাপন হবে, সেটা হচ্ছে এজেন্ডা। তো এই এজেন্ডা বিষয়টি ডিটেলস রূপে একটি
ফলপ্রসূ বিষয় রূপে বাস্তবায়নের জায়গায় থেকেই নোটিশের সাথে সম্পর্কিত। এই কারণে আমরা এখন নোটিশ অ্যান্ড এজেন্ডা আলোচনা করছি বা জানছি। At the meeting, the business is normally transcribed in order to which is listed in the agenda. When the agenda is given as inexplicable to a notice or clearly separately is contain the following element. Firstly, আমরা আলোচনা করলাম যে বিষয়গুলো সেগুলোই এখানে এজেন্ডার সাথে চলে আসতেছে। যেহেতু নোটিশ এবং এজেন্ডা দুটো সম্পর্কিত বিষয়, সেই বিষয় জায়গাগুলো থেকে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো, যে একটি নির্দিষ্ট সভায় সম্মতিভাবে বিষয়গুলো থাকবে, সেখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, সবার মানে কি ধরনের সভা, যেটা প্রকারের সভা, বিষয়গুলো আলোচনা হবে। আলোচনা জায়গাগুলো থেকে আমরা সর্বশেষ ফাইনালি যে বিষয়টি সেটা হচ্ছে from the above discussed we said that notice and agenda are the two important elements of meeting. মানে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটি মিটিং এর গুরুত্বপূর্ণ বিষয় নোটিশ এবং এজেন্ডা। এই নোটিশ এবং এজেন্ডার সমন্বয়ে একটি মিটিং আহ্বান করা হয়ে থাকে, আর সেই আহ্বানের জায়গাগুলো থেকে এটা চূড়ান্ত বিষয় আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পারি। তো আমরা ইতিপূর্বে এখন জানলাম এজেন্ডা, নোটিশ অ্যান্ড এজেন্ডা। তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে minutes. What do you mean by minutes? Minutes means কার্য বিবরণী। অর্থাৎ আমরা সাক্ষাৎকারের বা মিটিং এর যে বিষয়টি আমরা আলোচনা করব সেই জায়গাগুলো থেকে স্টেপ বাই স্টেপ একটি পার্ট চলে আসবে। সেই জায়গা থেকে আমরা থার্ডলি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে মিনিট। এখন আমরা জানবো হোয়াট ডু বাই মিনিটস বা ডেফিনেশন অফ মিনিট। মিনিট means কার্য বিবরণী। Minute is known as record to produce of meeting and writing record discuss hold it at a meeting is called minutes. অর্থাৎ কার্য বিবরণীর সভায় কার্যসভার লিখিত নিয়মাবলীকে বোঝায়। আমরা কোন একটি বিষয় যখন আলোচনা করব সেই আলোচনার জায়গাগুলো থেকে লিখিত কোন কার্য বিবরণী যে বিষয়গুলোকে বোঝায় সেটাকে বলা হচ্ছে মিনিটস। ডিফাইন অফ মিনিটস, সাম ইম্পর্টেন্ট ডেফিনিশন আর given below। মানে এটা থেকে সংজ্ঞায়িত করার জায়গাগুলো থেকে কিছু বিষয় নিচেদেরকে আমাদের জানতে হবে। ফার্স্টলি যেটা according to dictionary minute is not or memorandum to assist the memory। কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিযুক্ত বিভিন্ন অভিধান অনুসারে কার্য বিবরণী হলো বিধিমালা বা সভা পরিচালনায় সহায়তা করে, সেটা আমরা অভিধানিক অর্থে জানলাম। এরপর আমরা জানবো সেটা হচ্ছে according to Clairvoyant said minutes are a written record to important decision and acting taking at a meeting। কার্য বিবরণী হলো গুরুত্বপূর্ণ একটি দলিল যেখানে আমরা কোনো বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত উপনীত হওয়ার জায়গাগুলো থেকে প্রমাণ কপি হিসাবে সেটা ব্যবহৃত হতে পারে। ফাইনালি অ্যাকর্ডিং টু রেজেন্ট পাল অনুসারে আমরা বলতে পারি minutes are the officially record to the producing of meeting। Finally we can say that minutes are officially written record to business matter in a meeting। মানে সর্বোত্তম বা সর্বপরিশেষে আমরা এটুকুই বলতে পারি যে কার্য বিবরণী বলতে একটি প্রমাণ কপি হিসেবে কোনো কার্য সম্ভার যেটা ব্যবসায়িক প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি, এই বিষয়গুলোকে বলা হচ্ছে
মিনিটস বা কার্যবিবরণী পত্র। তো আমরা এখন যেটা জানলাম সেটা মিনিটস। এখন আমরা যেটা জানবো যে একটি ফলপ্রসূ কার্যবিবরণী তৈরি করার ক্ষেত্রে এর নিয়মবর্তিতা, অর্থাৎ কার্যবিবরণের যে নিয়মবর্তিতা আছে সেটা আমরা জানব। প্রিন্সিপাল অফ রাইটিং মিনিটস মানে কার্যবিবরণীর লিখিত কার্যবিবরণের নীতিমালা বা নিয়ম কানুন। কারণ যখন আমরা ব্যবসায়িক কোনো সিদ্ধান্তে উপনীত হই, সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার জায়গাগুলো থেকে আমরা লিখিত আকারে সব কিছু প্রবিধান ব্যবহৃত হয়। সেই প্রবিধানের জায়গাগুলো থেকে আমরা যেটা জানবো প্রিন্সিপাল অফ রাইটিং মিনিটস। ফার্স্টলি, a minute is record to discuss hold a meeting since it serves as a documentary evidence. ব্যবসায়িক যে গুরুত্বপূর্ণ প্রবিধান থাকে সেই প্রবিধানের নিয়ম হিসেবে এই কার্যবিবরণী পত্র ব্যবহৃত হয়, আর যার কারণে এর নিয়মগুলি খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলি ফার্স্টলি যে বিষয়টি সেটা হচ্ছে যে মিনিট শুড বি রিটেন ক্লিয়ারলি অ্যান্ড প্লুরেটলি, অর্থাৎ কার্যবিবরণী হতে হবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। Secondly, it will be full but conscious. Thirdly, it should be free from ambiguity. Fourth, it should be state the name of meeting with date, time and place. Fifth, all employees should be included in a meeting. Sixth, it is recorded in minutes book. Seventh, decision making should be maintained. 8. It must be signed by the chairman of meeting. Finally, from the above discussed, it can be said that written minutes should be followed in above principles which make a minute success of meeting. উপরিক্ত বিষয়গুলো থেকে আমরা যেটা জানলাম যে একটি ফলপ্রসূ মিনিটস এর জন্য যেটি সেটা হচ্ছে যে সবার সম্মতিক্রমে বিষয়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং সবার বোধগম্যতার মধ্যে থাকতে হবে। চূড়ান্ত সবার বিষয়গুলো থেকে সভাপতি সদস্য মানে কার্যবিবরণী পত্রের যারা থাকবে তাদের সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়ে এবং সেটা সেক্রেটারি মহোদয় বা চেয়ারম্যান মহোদয় স্বাক্ষরে স্বাক্ষরিত হবে। এই বিষয়গুলোই হচ্ছে প্রিন্সিপাল অফ রাইটিং মিনিটস। তো আমরা এখন যেটা জানলাম প্রিন্সিপাল অফ রাইটিং মিনিটস। তো উপরিক্ত বিষয়গুলো তোমরা ভালোভাবে অবগত হবে। এই জায়গাগুলো থেকে এইগুলো বিষয় তোমাদের জানতে হবে। এই প্রশ্নগুলো সাধারণত ডিফিনেশন আকারে থাকতে পারে, ডিসকাস বিভিন্নভাবে আলোচনা অথবা মেরিটস ডিমেরিটস ডিসক্রিপশন, ফাইনালি যেভাবে যেটাই আসুক না কেন সেভাবে সেই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এটাই হলো মূল বিষয়। আমরা যা কিছু জানবো সেটা ক্লিয়ারভাবে জানবো, বিষয়গুলো ক্লিয়ারভাবে জানা থাকলে যেইভাবে পরীক্ষাতে আসুক না কেন সেটা আমরা অ্যান্সার করতে পারবো। ফার্স্টলি যে অ্যান্সারটা করতে পারে ডিফিনেশন বাই মিনিটস বা হোয়াট ডু ইউ মিনস বাই মিনিটস। Principle of discuss about or discuss principle of written writing minutes. Finally, এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে
কার্যবিবরণী পত্রের শ্রেণীবিন্যাস। তো আমরা প্রথমে যেটা জানলাম যে এটার সংজ্ঞা কি, মিনিটসের সংজ্ঞা কি, নিয়ম, এবং এখন যেটা জানবো এর শ্রেণীবিন্যাস। Minutes is known as record to proceed of meeting. Firstly, we are saying কারণ হচ্ছে কার্যবিবরণী পত্র হচ্ছে একটি সভা রেকর্ডিং বা রেকর্ডভুক্ত বিষয়, সেই বিষয়গুলো জায়গা থেকে যা কিছু হবে সেটা ক্লিয়ার হতে হবে। Considerably of method written minutes are two types. Firstly, যে বিষয়টি আমরা জানলাম classification of minutes. So first we are said বা we have discussed about minutes, classification of minutes, two types but two methods. First, minutes of decision. First যে বিষয় decision. Secondly, minutes of narration. Now we have discussed about minutes of decision. Minutes of decision means the record of resolve at a meeting. In this system only final decision or writing or record. সিদ্ধান্ত গ্রহণের কার্যবিবরণ। সিদ্ধান্ত গ্রহণের কার্যবিবরণী হলো প্রস্তাব সমূহ সংরক্ষণ যা সভা গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে চূড়ান্ত লেখা বা সংরক্ষণ করা যায়। এরপরে যেটা আছে যে ন্যারেশন। সেকেন্ডলি, minutes of narration means the record of processing of the meeting in detail some discussed. In this system, narrative matter is written. বর্ণনামূলক কার্যবিবরণীর যে বিষয়টি সেটা হলো যে বর্ণনামূলক কার্যবিবরণী হলো কিছু আলোচনা বিস্তারিত লিখিত কার্যপ্রণালী। এই পদ্ধতি বর্ণনা সহ বিষয় সমূহ সাধারণত লেখা হয়। Finally, it can be said that above types of minutes are found in a organization. মানে আমরা সাধারণত যে বিষয়গুলো কার্যবিবরণী পত্রের শ্রেণীবিভাগ হিসেবে জানলাম, এগুলো সাধারণত ব্যবসায়িক সিদ্ধান্ত ক্ষেত্রে আলোচিত হয়ে থাকে, আর এই বিষয়গুলোর অবস্থান থেকে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে আলোচনা হয়ে থাকে। আমরা সেই হিসাবে এই বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করব। আমরা আজকে যারা শিক্ষার্থী হিসেবে রয়েছি, বেঞ্চে বসে রয়েছি, বিষয়গুলো আলোচনা করছি, একদিন দেখা যাবে যে তোমরা সাধারণত কোনো একটা বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে অবগত করবে, ব্যবসায়িক কর্মকাণ্ড লিপিবদ্ধ থাকবে, অথবা কোনো একটা প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় থাকবে। সেই জায়গাগুলো থেকে তোমাদের বিভিন্ন বিষয় যখন আসবে, সেই বিষয়গুলো কিন্তু সাধারণত এই পদ্ধতি অনুসরণেই তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সেই কারণে বিষয়গুলি শুধুমাত্র পরীক্ষার খাতাতে লিখতে হবে সেই হিসাবে জানবে না, বিষয়গুলি সুন্দরভাবে জানবে, যাতে বাস্তবতা নিরীক্ষে যখন তোমরা কোনো পদার্পণ করবে সেই বিষয়গুলো বুঝে সেইগুলোতে যেন সিদ্ধান্ত নিতে পারে। এখন আমাদের আলোচনা করব সেই বিষয়টি হলো ইম্পর্টেন্স অফ মিনিটস, কার্যবিবরণী পত্রের গুরুত্ব। তো আমরা বিষয়গুলো যে আলোচনা করতেছি সেই জায়গাগুলো থেকে দেখতেছি। তো এখন আমরা যে আলোচনা করব ইম্পর্টেন্স অফ মিনিটস। Minutes is the full but conscious, clear, equal, real and according to record of business matter in meeting. So its importance very high. Now we have discussed about importance of minute. First, minute preserving a clear, conscious and actual record of the business transaction.
প্রথমে যে বিষয়টি হলো সেটা হচ্ছে কার্য বিবরণী পরিষ্কার পরিচ্ছন্ন প্রকৃত ব্যবসায়িক লেনদেনগুলো লিপিবদ্ধ করে। সেকেন্ডলি, মিনিটস ইন পারমিটেড রিপোর্ট, এটা সংরক্ষণশালাতে সাধারণত যে কোনো বিষয়ে দলিল হিসাবে ব্যবহার করার জন্য অন্তর্ভুক্ত হয়। থার্ড, ইট সার্ভ অ্যাজ এ লিগ্যাল ডকুমেন্ট, এটি প্রাতিষ্ঠানিক একটি সঠিক প্রমাণ কপি হিসেবে সংরক্ষিত হয়। ফোর্থ, ইট অ্যাসেসড এ গাইডলাইন্স অফ অর্গানাইজেশন অ্যাক্টিভিটিস, এটা সাধারণত ব্যবসায়িক সাংগঠনিক যে কার্যকলাপগুলো রয়েছে সেই কার্যকলাপের গুরুত্ব প্রমাণ কপি হিসাবে সরবরাহ করে থাকে। ফিফথ, মিনিটস হেল্প টু টেক প্রপার ডিসিশন অফ দ্য মিটিং, এটা একটা ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনালি, it can be said that minutes make a meeting fulfilled. As a result, it narrative matter are discount. Finally, আমরা যে বিষয়গুলো জানলাম, কার্য বিবরণী সভাকে ফলপ্রসূ করতে সাধারণত কার্য বিবরণী পত্রের গুরুত্ব অপরিসীম। আমরা এই বিষয়গুলো থেকে আমরা মোটামুটি আজকে যে বিষয়গুলো জানলাম, যে ফার্স্ট আমরা যেহেতু এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি সেই জায়গাগুলো থেকে যেগুলো বাকি ছিল, দ্য মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশন, এই মেজর মিডিয়া অফ ওরাল কমিউনিকেশনের যে মূল বিষয়গুলো আমরা সেটা আলোচনা করলাম। তোমরা সুন্দরভাবে নিজেরা এই বিষয়গুলো আমার ক্লাস থেকে যতটুকু উপলব্ধি করলে সেটা নিজেরা আলোচনা করবে, বাসাতে মনোযোগ সহকারে দেখবে এবং এই জায়গাগুলো থেকে যদি আরও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে অবগত করবে। আর শুধুমাত্র এই অনলাইন ক্লাসের দ্বারাই আমাদের সম্পূর্ণ আমরা ক্লিয়ার কতটুকু ক্লাসের যে মূল বিষয়গুলো আছে সেটা আলোচনা করতে হবে, সেটা তোমরা আমাদেরকে অবগত করছো, সেই জায়গাগুলো থেকে নিচ্ছি। আমরা যেটা আশা করতেছি যে নিয়মিতভাবে আমার সাবজেক্ট সহ অন্যান্য যে বিষয়গুলি আছে সেগুলো তোমরা করবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবে, ভালো রেজাল্ট সাধারণত একটি স্টুডেন্টের ভালো রেজাল্ট শিক্ষক এবং ছাত্রের সমন্বয়ে হয়ে থাকে। তো যে যেখানে যেভাবেই তোমরা আসো মূল পড়াশোনাটা ঠিকমতো করবে, আর সরকারের যে স্বাস্থ্যবিধি বিষয়গুলো রয়েছে সেটা মেনে নিজেরা থাকবে। তোমাদের নিকটস্থ আত্মীয় পরিবার পরিজন যারা আছে তাদের যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনো মানে একেবারে নিস্তেজ হয় না, সেই জায়গা থেকে সবসময় সচেতনভাবে চলাফেরা করবে এবং আগামী ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে সেই আশায় তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।